নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আমার লেটেস্ট ফ্রেশ তিনটে ইনভেস্টমেন্টের ডিসিশন শেয়ার করব। মানে যে কোম্পানি তিনটেতে আমি অ্যাভারেজ করেছি অথবা ফ্রেশ এন্ট্রি নিয়েছি লাস্ট ফ্রাইডেতে, মানে প্রিভিয়াস ট্রেডিং সেশনে। তবে সবার শুরুতেই বলে দিচ্ছি, এই ভিডিওতে যে তিনটে কোম্পানি ডিসকাস করব আমার ভালো লেগেছে বলে কোম্পানিগুলো আমি পারচেস করেছি। এর মানে এই নয় যে এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের স্টক বাই অথবা সেল রিকমেন্ডেশন দিচ্ছি। যদি আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করে, নিজের ডিসিশন নিয়ে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর সঠিক অ্যালোকেশনে এন্ট্রি নেবেন। কারণ আমার ভালো লেগেছে বলে আমি আজকে এন্ট্রি নিয়েছি। 2 মাস বা 6 মাস পরে যদি কোম্পানিতে কোনো প্রবলেম আসে, হয়তো আমি কোম্পানি থেকে এক্সিট করে দিতে পারি, হয়তো সেই ডিসিশনটা আপনার সাথে শেয়ার নাও করতে পারি। যদিও সবসময় আমি শেয়ার করে দিই, সেবির রুলসের এগেনস্টে গিয়ে যদিও কোনো ধরনের সেল অথবা বাই রিকমেন্ডেশন দেওয়া যায় না, সে কারণেই আমি এই পয়েন্টসগুলো আগে থেকেই আপনার সাথে ডিসকাস করে দিচ্ছি। আমার ভালো কেন লেগেছে সেই পয়েন্টসগুলো আমি ডিসকাস করব। তারপরে পুরো ভিডিও দেখার পরে যদি আপনাদের মনে হয় না আমার ডিসিশন ঠিক রয়েছে, আপনারা আমাদের সাথে একমত রয়েছে, তাহলে আপনারা একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছাতে পারবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর চ্যানেলে জয়েন্ট মেম্বারশিপের মাধ্যমে যদি মান্থলি 2টো এক্সক্লুসিভ ভিডিও এনজয় করতে চাইছেন এবং প্রত্যেক মাসে একটি গুগল মিটের মিটআপের মাধ্যমে ডাইরেক্টলি ফেস টু ফেস আমার সাথে আপনার ডাউট বা আপনার কোশ্চেন ক্লিয়ার করতে চাইছেন, তাহলে 119 টাকার মেম্বারশিপ জয়েন করতে পারেন স্ক্রিনের নিচে জয়েন বাটনটি প্রেস করে। চলুন, যে কোম্পানি তিনটিতে আমি ফ্রেশ ইনভেস্ট করেছি বা অ্যাভারেজ আউট করেছি, সেই কোম্পানিগুলো কেন অ্যাভারেজ করেছি বা কেন পারচেস করেছি, বা কোম্পানি কিরকম পজিশনে রয়েছে, সমস্ত অ্যানালাইসিস আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো আমার সিলেকশনের সবার প্রথম কোম্পানি ক্রম্পটন গ্রেভস, যে কোম্পানিতে আমার অতীত এক্সপোজার ছিল এবং এই কোম্পানিতে আমি আমার যতটা এক্সপোজার ছিল সেটা 3 গুণ করেছি। সবার প্রথমেই বলে দিচ্ছি, আমি 3 গুণ করেছি মানে আপনি 3 গুণ করবেন এর কিন্তু কোনো লজিক নেই। আমার ভালো লেগেছে আমি করেছি, আপনার ভালো না লাগলে আপনি অ্যাভয়েড করতে পারেন, বা যদি মনে হয় আমার লজিকের সাথে আপনার লজিক এক যাচ্ছে, তাহলে আপনি আপনার ডিসিশন নিতে পারেন আপনার অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে। দেখুন, এ কোম্পানি ইন্ডিয়ার ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং বিজনেস সেগমেন্টে 75 বছরের এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট টিমের রয়েছে এবং মাত্র 17,000 কোটি মার্কেট ক্যাপে রয়েছে। ক্রম্পটন গ্রেভস একটা ডাইভার্সিফাই প্রোডাক্ট পোর্টফোলিও ম্যানেজ করে এবং স্টকটার যদি আপনি প্রাইস কারেকশন দেখেন, তাহলে 1 বছরে কোম্পানি তার টপের থেকে একটা ভালো পরিমাণে প্রাইস কারেকশনে রয়েছে। 416 কোম্পানির হাই ছিল 1 বছরের, সেখান থেকে একটা বাম্পার প্রাইস কারেকশনে মাত্র 277 কোম্পানি ট্রেড করছে। আর যদি আমি কোম্পানির অল টাইম হাই থেকে দেখি, তাহলে এখানে কোম্পানি ধরতে পারেন ওই 500-র আশেপাশে, 500 হাই ছিল, যেখান থেকে আধা হয়ে রয়েছে ধরতে পারেন ওই 40-45% ডিসকাউন্টে রয়েছে। এবং বর্তমানে যে পজিশনে আমরা স্টকটা আমি পারচেস করেছি সেটা কোম্পানির 52 উইক লো। কালকে কোম্পানি একটা বাম্পার ডাউনে গেছিল, তখন আমি পারচেস করেছি। এই মুহূর্তে আমার পোর্টফোলিওতে অলরেডি 3% মতন পজিটিভে কোম্পানি রয়েছে, যেটা আমি কালকেই পারচেস করেছি। আর কোম্পানির যদি আপনি রিটার্ন রেশিওর সাথে ভ্যালুয়েশন দেখেন, তাহলে মাত্র 36-এর পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে। আর কোম্পানির পিই জি রেশিও নেগেটিভ রয়েছে, কারণ যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যান, কোম্পানির প্রফিটে অতীতে যে গ্রোথ ছিল সেই গ্রোথটা স্লো ডাউন হয়েছে, যে কারণে পিই জি রেশিও নেগেটিভ। তবে যদি আপনি কোম্পানির সেলস গ্রোথ দেখেন, তাহলে কন্টিনিউয়াসলি কোম্পানির সেলস এখানে বেড়েছে। আমার একটু ঠান্ডা লেগেছে, যে কারণে নাকটা একটু বসা আছে, হয়তো ভয়েসটা আপনারা ক্লিয়ার পাচ্ছেন, আশা করছি কোনো প্রবলেম হচ্ছে না। তো এখানে কোম্পানি কন্টিনিউয়াসলি সেলসকে গ্রোথ করেছে, লাইফ টাইম হাইস্টের আশেপাশে রয়েছে এবং ভবিষ্যতে এই জিএসটি কাটের বেনিফিট এই কোম্পানি পাবে, যে কারণে সেলস ভবিষ্যতে বাড়বে, এ নিয়ে কোনো ডাউট থাকা উচিত নয়। কোম্পানির অতীতে লাস্ট 2-3 বছরই ইন্ডিয়ার টোটাল কনজিউমার বিজনেস আমরা দেখেছি একটু ডাউন ট্রেন্ডে রয়েছে, যেখানে প্রফিটেবিলিটিতে কোম্পানি সেরকম একটা ইনক্রিজ নেই। কিন্তু শেয়ার প্রাইস যে হিসেবে ডাউনে রয়েছে, আমার মনে হয় এটা একটা ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট করছে। এবং যদি আমি সাকসেসফুল ইনভেস্টরদের অ্যাক্টিভিটিস দেখি, তাহলে এখানে যদি আপনি ডিআইআই স্টেক দেখেন মিউচুয়াল ফান্ডের, তাহলে লাস্ট 5টা কোয়ার্টারে ডিআইআই তাদের স্টেককে 11% ইনক্রিজ করেছে এবং কন্টিনিউয়াসলি তারা তাদের স্টেককে ইনক্রিজ করছে। একদম লেটেস্ট সেপ্টেম্বর কোয়ার্টারের রেজাল্টে কোম্পানিতে এখানে ডিআইআই তাদের স্টেককে 3% ইনক্রিজ করেছে। রিটেল পাবলিকের পার্টিসিপেশন লাস্ট 6টা কোয়ার্টারে 16% থেকে 13% এসেছে। তো অবশ্যই আমার মত অনুযায়ী এই কোম্পানিকে আমরা চেক আউট করতে পারি, কারণ প্রাইস কারেকশনে রয়েছে এবং এই কোম্পানির আর্নিং নিয়ে সেরকম একটা ডাউট থাকা উচিত নয়, কারণ কনজিউমার বিজনেস সেগমেন্টে কোম্পানি ভালো প্রোডাক্টই করে। আপনি যদি কোনো টিউবলাইট কিনতে যাচ্ছেন বা ছোট বাল্ব কিনতে যাচ্ছেন, আপনাকে ক্রম্পটনের প্রোডাক্ট দেওয়া হবে 100টার মধ্যে 40টা
ক্রম্পটনের প্রোডাক্টস বিক্রি হয়, তো ভালো পজিশনে কোম্পানি রয়েছে এবং ডাইভার্সিফাই প্রোডাক্ট পোর্টফোলিও। 1% ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করে এবং ডেট ফ্রি কোম্পানি। যেহেতু ডেট ফ্রি কোম্পানি, সে কারণে মার্কেট ডাউন ট্রেন্ডে বা ইকোনমিক যদি এদিক ওদিক কোনো কন্ডিশন হয়ে যায়, তাহলে পরে কিন্তু কোম্পানিতে কোনো বড় ডাউন ট্রেন্ড আসবে না, কারণ কোম্পানির কাছে কোনো ধার নেওয়া ক্যাপিটাল নেই। তো অবশ্যই কোম্পানিটা চেক আউট করতে পারেন। আমি লাস্ট ট্রেডিং সেশনে এই কোম্পানিতে শেয়ার পারচেস করেছি। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, এটা বহুবার আমি আপনার সাথে ডিসকাসও করেছি এবং লাস্ট ট্রেডিং সেশনে এখানেও আমি পারচেস করেছি। কোম্পানির নাম প্রকাশ পাইপ। এবং প্রকাশ পাইপকে যদি আমি দেখি, তাহলে এই কোম্পানির ভ্যালুয়েশন সুপার ডুপার পজিশনে রয়েছে, যেটা আমাকে একেবারে অ্যাট্রাক্টিভ লেগেছে কোম্পানিতে। আর প্রাইস হিসেবেও যদি আপনি দেখেন, তাহলে একটা বাম্পার প্রাইস কারেকশনে রয়েছে। যদি আমি 52 উইক হাই থেকেও দেখি, তাহলে অলমোস্ট 50% ডিসকাউন্টে রয়েছে এবং মাত্র 9 পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে, যে কোম্পানি 20%-এর উপরে রিটার্ন জেনারেট করে। যদি আপনি এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানিগুলোকে দেখেন, ধরুন আমি এখানে দুটো তিনটে কোম্পানি ওপেন করি, ধরুন প্রিন্স পাইপ। যদি আমি এখানে প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস কোম্পানি দেখি, যে কোম্পানি 150 পি রেশিওতে ট্রেড করে এবং যে কোম্পানি মাত্র 2% বা 3% রিটার্ন জেনারেট করছে, এবং এই কোম্পানিকে যদি আপনি দেখেন, তাহলে পিইজি রেশিও নেগেটিভ রয়েছে। এবং এই সমস্ত আদার্স কোম্পানি যদি আপনি এই পাইপিং ইন্ডাস্ট্রির যে কোনো কোম্পানিগুলোর সাথে কম্পেয়ার করেন, তাহলে এই কোম্পানি কিন্তু ভালো পজিশনে রয়েছে। যদি আমি সুপ্রিম ইন্ডাস্ট্রিতেও আসি, এটা মার্কেট লিডিং কোম্পানি, যে কোম্পানি 17% রিটার্ন জেনারেট করে, আর প্রকাশ পাইপ 20% রিটার্ন জেনারেট করে। এই কোম্পানির 57 পি রেশিওতে রয়েছে, ওই কোম্পানি মাত্র 9 পি রেশিওতে রয়েছে। এই কোম্পানির পিইজি রেশিও নেগেটিভ রয়েছে। তো এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানিগুলো যে পজিশনে রয়েছে, প্রকাশ পাইপ আমার মনে হয় তার থেকে বেটার পজিশনে রয়েছে, কারণ কোম্পানির পিইজি রেশিও নেগেটিভ নেই, যেখানে টোটাল ইন্ডাস্ট্রি নেগেটিভে চলছে। যেহেতু টোটাল ইন্ডাস্ট্রি নেগেটিভে চলছে, সে কারণে এই শেয়ারটা একটা বাম্পার প্রাইস কারেকশনের মধ্যে আমরা পেয়েছি। আর কোম্পানির মার্কেট ক্যাপ রয়েছে মাত্র 662 কোটি। আগেই বলে দিই, এই কোম্পানি বর্তমানে আমার পোর্টফোলিওতে মাল্টিব্যাগার হয়ে রয়েছে, কারণ এই কোম্পানি আমি ওই 100 টাকার আশেপাশে অতীতে পারচেস করে রেখেছিলাম। সেই সময় আমি আপনার সাথে ডিসকাসও করেছিলাম। সেখান থেকে বাম্পার অ্যাপ্রিসিয়েট করে এবং আমার বাম্পার ডাউনের জন্য আমার মনে হচ্ছে আবার কোম্পানিতে ভ্যালু বাইং অপরচুনিটি হয়েছে। দেখুন 20%-এর উপরে আরওসি এবং আরওই কোম্পানি জেনারেট করতে পারে। ডেট টু ইকুইটির দিক থেকে একদম নেগলিজিবল, 0.09 কোম্পানির ডেট টু ইকুইটি রয়েছে। তো সুপার ডুপার পজিশন। আমার মনে হয় না যে এই কোম্পানিতে কোনো প্রবলেম রয়েছে বা ভবিষ্যতে কোনো প্রবলেম আসবে। এই কোম্পানি পিভিসি পাইপ ম্যানুফ্যাকচারিং করে থাকে, সিপিভিসি পাইপ ম্যানুফ্যাকচারিং করে এবং ফ্লেক্সিবল প্যাকেজিং বিজনেস সেগমেন্ট থেকেও কোম্পানি বিলং করে। যদি আপনি অতীতের ট্র্যাক রেকর্ড দেখেন, কন্টিনিউ কোম্পানির গ্রোথের সাথে লাইফ টাইম হাইস্টের আশেপাশেই ধরতে পারেন। সামান্য ট্রেলিং 12 মান্থে ডাউন রয়েছে, যেটা 780 কোটি আগের বার ছিল, আর ট্রেলিং 12 মান্থে 779 কোটি। তো বছর শেষ হতে হতে এটা আবার হাই হয়ে যাবে। আর কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন 3% ডাউনে এসেছে। এখানে কোনো চিন্তার বিষয় নেই, যেহেতু ওভারঅল ইন্ডাস্ট্রিতেই প্রফিটেবিলিটিতে একটু ডাউন ট্রেন্ড রয়েছে, সে কারণে এই কোম্পানিতেও সেটাই আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে ভয়ের কোনো বিষয় আছে বলে আমি কোম্পানিতে এমন কিছু খুঁজে পাচ্ছি না। আর প্রাইস হিসেবে যেহেতু 49% কারেকশনে রয়েছে, আমার মনে হয় কোম্পানিটাকে চেক আউট করা যায়। আর যদি আমি কোম্পানির রিজার্ভ দেখি, কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে, নিজের পকেটের টাকা কোম্পানিতে বাড়ছে। কোম্পানি যদি আপনি ফিক্সড অ্যাসেট দেখেন, যেটা কোম্পানির ক্যাপেক্স বোঝায়, কারণ কোম্পানিতে ফিক্সড অ্যাসেট বাড়ছে মানে কোম্পানি ভবিষ্যতের জন্য কাজ করছে। তো কোম্পানির ভবিষ্যতের জন্য যদি ক্যাপেক্স করছে, তাহলে ভবিষ্যতে সেলস আরো বাড়বে। আর কোম্পানির আজকের দিনে যদি আপনি সেলস দেখেন, তাহলে সেলসে তো ডাউন ট্রেন্ড নেই, তাহলে সেলস এমনিতেই বাড়ছে। আর ভবিষ্যতের ক্যাপেক্সের পরে যখন ভবিষ্যতে সেলস আরো বাড়বে, তখন কোম্পানির প্রফিটেবিলিটি ডেফিনেটলি ইনক্রিজ হয়ে যাবে। তখন শেয়ার প্রাইস কিন্তু সেটাকে ক্যাচ করতে বাধ্য হবে, কারণ আজকের দিনে এই মুহূর্তে যদি আমি কোম্পানির ভ্যালু দেখি, তাহলে মাত্র 10-এর পি রেশিওতে কোম্পানি ট্রেড করছে। আর যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যাই, তাহলে কোম্পানির কাছে প্রমোটারের কাছে যতটা স্টেক ছিল, প্রমোটার স্টেবল পজিশনে রয়েছে। এফআইআই অবশ্যই এখান থেকে প্রফিট বুকিং করেছে, শুধু এই কোম্পানি নয়, এফআইআই সমস্ত কোম্পানি থেকেই প্রফিট বুকিং করেছে। আর এখানে 2% স্টেক রিটেল পাবলিকের কাছে বেড়েছে। তবে রিটেল পাবলিকের কাছে 2% স্টেক বাড়লেও এখানে নাম্বার অফ শেয়ার হোল্ডার কিন্তু কমেছে লাস্ট 4-5টা কোয়ার্টার। এটা একটা পজিটিভ সাইন। আর এখানে সাকসেসফুল ইনভেস্টরদেরও কিন্তু ট্রেড রয়েছে, যার মধ্যে ডলি খান্নার এই কোম্পানিতে স্টেক রয়েছে। অবশ্যই তিনি তার স্টেককে রিডিউস করেছেন এবং এই কোম্পানিতে মুকুল মহাবীর আগরওয়াল, ইনি একজন সাকসেসফুল ইনভেস্টর, তার স্টেককে ইনি কন্টিনিউয়াসলি স্টেবল পজিশনে রেখেছে। আপনি কোম্পানিটা চেক আউট করুন। যদি পছন্দ হয়, আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন এবং ভালো করে বিজনেস মডেল পড়বেন। পছন্দ হলে তারপর আপনি ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারেন। আর নেক্সট কোম্পানিতে যাওয়ার আগে
আমি আপনাদের একটা পয়েন্ট বলতে চাই, কালকে একজন আমাকে কমেন্টস করেছিলেন যে আমি রোজ যে একটা করে কোম্পানি ডিসকাস করি, এইভাবে যদি কোম্পানি পারচেস করা হয় তাহলে তো পোর্টফোলিওতে 365 দিনে 365 খানা স্টক হয়ে যাবে। দেখুন, এর আগে বহুবার আমি আপনার সাথে বোঝানোর চেষ্টা করেছি যে আমি যে রোজ একটা করে বা দুটো করে কোম্পানি ডিসকাস করছি, এটার মাধ্যমে আমি আপনাদের স্টক অ্যানালাইসিস বোঝানোর চেষ্টা করছি। কারণ যদি রোজ কোম্পানি অ্যানালাইসিস না করি তাহলে আপনারা অ্যানালাইসিস শিখবেন কি করে? কোনো কোম্পানির যে ডিফারেন্স টাইপের অ্যানালাইসিস হয় সেগুলো কি করে পার্থক্য খুঁজে বের করবেন এক কোম্পানির সাথে অন্য কোম্পানির? যখন মার্কেট ডাউনে যাবে, যখন অ্যাকচুয়ালি পারচেস করার সময়, এই যে এখন কোম্পানিগুলো ডিসকাস করছি, এই কোম্পানিগুলো নিয়ে আপনাকে একটা পারফেক্ট ওয়াচ লিস্ট তৈরি করে রাখতে হবে। যখন মার্কেট ডাউনে যাবে তখন যেন আপনাকে ভাবতে না হয় যে আপনি কোন কোম্পানি পারচেস করবেন। যে কারণে রোজ আমি কোম্পানি অ্যানালাইসিস করি, কারণ কখন কোন টাইপের কোম্পানি আসে, সে কোম্পানি কিভাবে অ্যানালাইসিস করতে হয় বা কিভাবে কোম্পানিটাকে আপনি আদার্স কোম্পানির সাথে ডিফারেন্স খুঁজে বের করবেন, সেগুলো যদি আপনি শিখে না রাখেন তাহলে মার্কেট ডাউনে গেলে কি করে আপনি পারচেস করবেন, তাই না? যে কারণে রোজ যে কোম্পানিগুলো ডিসকাস করা হয় এটাকে কোনো ধরনের রিকমেন্ডেশন তো এমনিতেই নয়। আর এগুলোর মাধ্যমে আপনি অ্যানালাইসিস শিখুন, যাতে করে ভবিষ্যতে আপনি নিজে অ্যানালাইসিস করে নিজে স্টক পারচেস করতে পারেন। তো আপনারা এটা ভাববেন না যে রোজ একটা করে স্টক অ্যানালাইসিস করি তার মানে রোজ একটা করে স্টক পারচেস করবো, তাহলে তো আমার কাছে 365 দিনে 365টা স্টক হয়ে যাবে, তাই না? আমি একটা পোর্টফোলিও তৈরি করে রাখবো, এবার মানে একটা ওয়াচ লিস্ট তৈরি করে রাখবো। যখন মার্কেট ডাউনে যাবে তখন আমাকে ভাবতে হবে না যে আমি কোন কোম্পানিটা কিনবো। কারণ ম্যাক্সিমাম টাইম দেখা যায় যখন অ্যাকচুয়ালি মার্কেট ডাউনে আসে তখন রিটেল ইনভেস্টর ভুল কোম্পানিতে ঢুকে যায়। যাতে আপনারা ভুল কোম্পানিতে না ঢুকে যান, তো এই কোম্পানিগুলো ওয়াচ লিস্টে তৈরি করে রাখলে ভবিষ্যতে আপনার পারচেস করতে সুবিধা হবে। তো আশা করছি বোঝাতে পারলাম। চলুন আবার লাস্ট কোম্পানিটা অ্যানালাইসিস আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের বোঝাচ্ছি। আশা করছি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। লাস্ট কোম্পানি নিয়ে আমি প্রিভিয়াস ট্রেডিং সেশনে বা 2-3 দিন আগে একটা ইনডেপথ ভিডিও তৈরি করেছিলাম। কোম্পানির নাম হচ্ছে ন্যাটকো ফার্মা। আর ন্যাটকো ফার্মা যে পজিশনে রয়েছে, আমি এই কোম্পানিতে একদম ফ্রেশ এন্ট্রি নিয়েছি। এটা আমার আগে শেয়ার পারচেস ছিল না, লাস্ট ট্রেডিং সেশনে আমি এই কোম্পানিতে এন্ট্রি নিয়েছি। এবং আমি যে পজিশনে শেয়ার এখন রয়েছে সেই পজিশনের আশেপাশে এন্ট্রি রয়েছে, মানে 800-র আশেপাশে। আর আমি কেন পারচেস করেছি যদি সেই পয়েন্টসটা আপনার সাথে ডিসকাস করি, যদিও কোনো ধরনের রিকমেন্ডেশন নয়। কোম্পানির মার্কেট ক্যাপ হিসেবে ছোট মার্কেট ক্যাপ ডিমান্ড করছে এবং প্রাইস হিসেবে টপের থেকে একটা বাম্পার ডিসকাউন্টে। এবং এই কোম্পানি যেভাবে ক্যাপেক্স প্ল্যান করছে, নিয়ার ফিউচারে এই ক্যাপেক্স এর জন্য কোম্পানির সেলসে একটা বড় বড় গ্রোথের টার্গেট আমরা রাখতে পারি, যেটা নিয়ে আমি প্রিভিয়াস এক সপ্তাহের মধ্যেই আমার মেইন চ্যানেলে ইনডেপথ ভিডিও তৈরি করে দিয়েছি। অবশ্যই দেখে নেবেন, তাতে করে আপনি কনফিডেন্স পাবেন। রিটার্ন হিসেবে কোম্পানি লাইফ টাইমে হাইস্ট ধরতে পারি, ইন্ডাস্ট্রির হাইস্টের আশেপাশে 28%-এর উপরে আরওসি এবং আরওই জেনারেট করে। প্রাইস হিসেবে একটা বাম্পার কারেকশনে রয়েছে। ডেট টু ইকুইটি একদমই ম্যানেজেবল পজিশনে রয়েছে। পিই জি রেশিও বলছে যে কোম্পানি সস্তা, যেখানে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ 32-এর পিই রেশিওতে ট্রেড করে, তার এগেনস্টে এই কোম্পানি মাত্র 8-এর পিই রেশিওতে ট্রেড করছে। কোম্পানির আর কি দেখবেন, সবই তো পজিটিভ রয়েছে। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আপনি আসেন, কন্টিনিউ সেলস ইনক্রিজ করতে সক্ষম এবং বর্তমানে লাইফ টাইম হাইয়েস্টের আশেপাশে সেলস পোস্ট করে আছে। যে কোম্পানি তার অপারেটিং প্রফিট মার্জিনকে 24% থেকে 50% করেছে, দেখুন তার মানে যেই প্রোডাক্টটা আপনার 100 টাকা কস্টিং রয়েছে সেটা আপনি 145 টাকাতে বিক্রি করতে পারছেন। যে কোম্পানি 45% অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করতে পারে, সেটা কতটা স্টেবল কোম্পানি বা কতটা গ্রেট কোম্পানি হলে এতটা বড় প্রফিট ইনক্রিজ করতে পেরেছে এবং বর্তমানে এটাকে স্টেবল পজিশনে রাখতে পেরেছে। তো আশা করছি বুঝতে পারছেন। আর ভবিষ্যতে ডোনাল্ড ট্রাম্পের সাথে যখন সম্পর্ক আরো ভালো হবে, ট্রেড ডিল ফাইনাল হবে, তখন এইসব কোম্পানি আরো বেটার পারফরমেন্স করতে পারে। প্রাইস হিসেবে 43% কারেকশনে রয়েছে। হিস্ট্রির ট্র্যাক রেকর্ড দেখুন, ডবল ডিজিট 20%-এর উপরে কোম্পানি রিটার্ন রেশিও জেনারেট করে এবং 20%-এর উপরে কোম্পানি গ্রোথ করে দেখাচ্ছে আজীবনে। লাস্ট 10 বছরের গ্রোথের হিস্ট্রি রেকর্ড রয়েছে। লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট কোম্পানি অপারেটিং মার্জিন, যেটা কোম্পানি আপনি দেখতে পাচ্ছেন রিটার্ন অন ইকুইটির মাধ্যমে বোঝা যাচ্ছে। ব্যালেন্স শিটে যদি আপনি আসেন, কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকেও ইনক্রিজ করছে, মানে কোম্পানি ক্যাপেক্স করছে। কোম্পানি তার রিজার্ভকে গ্রোথ করতে পারছে, কোম্পানি তার বড়োইংকেও রিডিউস করছে। এখানে কোনো নেগেটিভ সাইন আমি খুঁজে পাচ্ছি না। এবং কোম্পানির ক্যাশ ফ্লোতে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি স্টেবল পজিশনে রয়েছে। যতটা কোম্পানি এখানে প্রফিট দেখাচ্ছে, ঠিক এক্স্যাক্ট তার আশেপাশেই কোম্পানি তার প্রফিটকে কনভার্ট করতে পারছে ক্যাশে। এটা পজিটিভ সাইন, মানে টাকা ঘুরে ঘরে আসছে। এবং যে কোনো কোম্পানির জন্য ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ রিডিউস হলে খুব পজিটিভ সাইন, মানে আপনি খুব কম টাইমের মধ্যে টাকা ঘুরিয়ে ঘরে আনতে পারছেন, সবই পজিটিভ সাইন। এবং এখানে এত বড় একটা সাকসেসফুল ইনভেস্টর আকাশ বানসালের স্টেক, এটা আমাদের যথেষ্ট পরিমাণে কনফিডেন্স দেয়। তো আমার মনে হচ্ছে যে এই কোম্পানিটাকে কেন সিলেকশন করেছি
বা এই তিনটে কোম্পানিতে আমি কেন ফ্রেশ অ্যালোকেশনে এন্ট্রি করেছি বা অ্যাভারেজ করেছি, আশা করছি সেই ডাউটটা আমি আপনার সাথে ক্লিয়ার করতে পেরেছি। তারপর যদি আর কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি আপনাদের কোশ্চেনের বেস্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি এই সমস্ত অ্যানালাইসিস কিভাবে স্টক মার্কেটে ইনভেস্ট করতে হয়, কোথা থেকে ভালো কোম্পানি খুঁজে বের করবেন যাতে অন্যের উপর আপনাকে ভরসা না করে থাকতে হয়, কোনো কোম্পানির ডাটা চুরি করে বা ম্যানেজ করে তার রিটার্ন রেশিওকে বেশি দেখাচ্ছে কিনা সেটা কি করে ধরবেন, বা কোনো কোম্পানির এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন কি করে বের করবেন, স্পেসিফিকলি কোনো কোম্পানি মানে কোন কোম্পানিকে কোন মার্কেট সাইকেলে পারচেস করতে হবে, কারণ মার্কেটের সাইকেলের বিভিন্ন ফেজ রয়েছে, স্টেজ ফেজ রয়েছে, অ্যাওয়ারনেস ফেজ রয়েছে, মোমেন্টাম ফেজ রয়েছে, বুল ট্র্যাপ ফেজ রয়েছে, যাতে আপনি ভুল ট্র্যাপের মধ্যে ফেসে না যান, কি করে এই সমস্ত স্টেজকে অ্যানালাইসিস করতে হয়, এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য থাকছে। তো ক্লাসের জন্য যদি ইন্টারেস্টেড থাকেন, স্টক মার্কেটে সিরিয়াস রয়েছে, তাহলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তবে শুধুমাত্র সিরিয়াস লোকেরাই কন্ট্যাক্ট করবেন। যারা মনে করছেন ফিউচার ট্রেডিং বা অপশন ট্রেডিং করে এক বছরে ধনী হয়ে যাবেন, প্রত্যেক দিন 5% কামাবেন, তারা কখনো কামাতে পারবেন না। আর এই ধরনের টার্গেট থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন না। লং রানে যদি স্টক মার্কেট থেকে ওয়েলথ ক্রিয়েশন করতে চান এবং মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছে, তাহলেই কন্ট্যাক্ট করবেন পার্সোনাল ক্লাসের জন্য। আজকের মতো এই অবধি রাখবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার শরীরটা একটু ঠিক হলে, দেখতে পাচ্ছেন সর্দিতে নাক বসে আছে এবং জ্বর জ্বর ভাবও রয়েছে, আমাকে দেখে বুঝতে পারছেন। তো শরীর ঠিক হলে হয়তো 2 দিন পর থেকে ভিডিও কন্টিনিউ পাবেন। আজকের মতো এই অবধি রাখছি, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।